লাল মাটির থেকেই ভাষা আন্দোলন শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রবিবার বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোম ও মঙ্গলবার তার ঠাসা কর্মসূচি রয়েছে। 21শে জুলাই শহীদ স্মরণের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে ভাষা আন্দোলন শুরুর ডাক দিয়েছিলেন। নেত্রীর নির্দেশে আজ থেকে ভাষা আন্দোলন শুরু করতে চলেছে তৃণমূল। আগামীকাল সোমবার বোলপুরে ভাষা আন্দোলনে মিছিলে নেতৃত্ব দেবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত। জয়ন্ত, আজ রবিবার বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ঠিক কি তথ্য রয়েছে? একেবারে তুমি যেমনটা বললে, আজকেই কিন্তু রাতের বেলায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজকে বোলপুরে আসবেন। তার কিন্তু এই যে সোম এবং মঙ্গলবার তার কিন্তু ঠাঁসা কর্মসূচি রয়েছে বীরভূম জেলাতেই। তোমাকে জানিয়ে রাখি, আজকে রাতের মধ্যে তিনি কিন্তু রাঙাবিতানে এসে পৌঁছাবেন এবং সেখানে এসে যেটা শোনা যাচ্ছে, তৃণমূল মারফত যেটা জানা যাচ্ছে যে আজকে সেখানে তিনি কোর কমিটির যে সমস্ত সদস্যরা রয়েছে তাদেরকে নিয়ে তিনি বেশ খানিকক্ষণ কথোপকথন করবেন। এছাড়াও কিন্তু প্রশাসনিক যারা রয়েছে তাদের সঙ্গেও, জেলার যারা প্রশাসনিক কর্তা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু কথা বলবেন। এরপরে তোমাকে জানিয়ে রাখি, কালকে কিন্তু যে গীতাঞ্জলি যে প্রেক্ষাগৃহ রয়েছে সেখানে যে হল রয়েছে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করবেন। জেলার কি অবস্থা রয়েছে, কি পর্যায়ে, সেই নিয়ে কিন্তু তিনি প্রশাসনিক কর্তা যারা রয়েছেন এবং যারা বিধায়ক বা রয়েছেন বা এমপি যারা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু সেখানে তিনি কথা বলবেন এবং জেলার কি পরিস্থিতি সেই নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা হবে এই প্রশাসনিক বৈঠকে। এই প্রশাসনিক বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বোলপুর শহরে যে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন 21শে জুলাই থেকে, তিনি পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে 27শে জুলাই নানুরের শহীদ দিবস, সেই শহীদ দিবস থেকেই কিন্তু ভাষা আন্দোলন শুরু হবে। অর্থাৎ তিনি কিন্তু 28 তারিখ অর্থাৎ কালকেই কিন্তু তিনি বোলপুরে আসবেন এবং বোলপুরে কিন্তু তিনি ভাষা আন্দোলনে কিন্তু তিনি প্রথম কিন্তু এই আন্দোলনে কিন্তু তিনি পদযাত্রা করবেন এবং গোটা বোলপুরে বেশ কিছুটা অংশ তিনি কিন্তু পরিক্রমা করবেন এবং পরিক্রমা শেষে তিনি কিন্তু ভাষা আন্দোলন নিয়ে কিন্তু কর্মীদের উদ্দেশ্যে তিনি কিন্তু বক্তব্য রাখবেন। এরপর কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই দিনের কর্মসূচিতে মূলত কতগুলো কর্মসূচি রয়েছে? দেখো, এই তোমাকে জানিয়ে রাখি যে এই গত 3 দিনে আগামী 3 দিনে কিন্তু বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। প্রশাসনিক বৈঠক থেকে কিন্তু বেশ কয়েকটি প্রকল্পের তিনি শিলান্যাস করবেন। ইনামবাজার যে ব্রিজ থেকে শুরু করে তার যে গ্রামের বাড়ি, রামপুরহাটের যে গ্রামের বাড়ি, সেখানে একটি মন্দিরের থেকে শুরু করে বেশ কয়েকটি সরকারি প্রকল্প রয়েছে, সেগুলো কিন্তু তিনি শিলান্যাস করবেন এমনটাও কিন্তু জানা যাচ্ছে। সব থেকে যেটা বিষয়, তিনি কিন্তু এই প্রথম 28 তারিখেই কিন্তু ভাষা আন্দোলনের জন্য তিনি কিন্তু রাস্তায় নামবেন এবং বীরভূম জেলা থেকেই তিনি কিন্তু শুরু করছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং এই আন্দোলনে প্রচুর কর্মী সমর্থক তারাও কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা হাঁটবেন এই ভাষা আন্দোলনে এবং প্রথম যে ভাষা আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তারা সামিল হতে পারবেন সেই নিয়েও কিন্তু কর্মীদের মধ্যে বেশ একটা উদ্বেগ রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সোম, ধন্যবাদ জয়ন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি, আজ রবিবার বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোম ও মঙ্গলবার তার ঠাসা কর্মসূচি রয়েছে। 21শে জুলাই শহীদ স্মরণের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে ভাষা আন্দোলন শুরুর ডাক দিয়েছিলেন। নেত্রীর নির্দেশে আজ থেকে ভাষা আন্দোলন শুরু করতে চলেছে তৃণমূল। আগামীকাল সোমবার বোলপুরে ভাষা আন্দোলনের মিছিলে নেতৃত্ব দেবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর 12:30টায় গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। কর্মশ্রী, স্বাস্থ্যসাথী সহ সরকারি প্রকল্পগুলির অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেবেন। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি দেবজানী। আজ রবিবার বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে তোমার কাছে ঠিক কি তথ্য রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই নির্দেশ দিয়েছিলেন যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর যে হেনস্থা হচ্ছে তার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে তার দলকে গর্জে ওঠার নির্দেশ দিয়েছিলেন এবং আজকে 27শে জুলাই নানুর দিবসের দিন থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন। আগামীকাল রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুরের মাটি থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভাষা আন্দোলন শুরু করছেন। আগামীকাল তার প্রশাসনিক বৈঠক রয়েছে, কিন্তু তারপরে যেটা এবারে বীরভূম সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় কর্মসূচি, সেটা হচ্ছে একদম রাঙামাটির দেশ থেকে তিনি তার ভাষা আন্দোলন শুরু করছেন। যিনি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষার গর্ব, যার কবিতা গানের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি গোটা বিশ্বে বন্দিত হন। শান্তিনিকেতন থেকে ভাষার দক্ষতা কৃষ্টি নিয়ে চর্চা হয়, সেই শান্তিনিকেতন থেকে, সেই বোলপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিজেপির বিরুদ্ধে তিনি পথে নামছেন এবং বাঙালিদের হেনস্থার প্রতিবাদে তিনি গর্জে উঠছেন।
ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে আগামীকালের যে কর্মসূচি সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অবশ্যই রাজনৈতিকভাবে যেরকম তাৎপর্য রয়েছে এবং বিরোধীদের একটা বড় বার্তা দেবেন, বিজেপি শাসিত রাজ্যগুলোকে তিনি কড়া বার্তা দেবেন। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাস্তায় পথে নেমেছেন, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি প্রতিবাদ করেছেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী তার শান্তিনিকেতনের যে গরিমা, যেটা গোটা বিশ্বের কাছে যার একটা গৌরবজল হয়ে রয়েছে, যেটা যার একটা ঐতিহ্য রয়েছে, আলাদা করে বোলপুরকে আন্তর্জাতিকভাবে বোলপুরের একটা পরিচিতি রয়েছে, সেখান থেকে সেই বোলপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলন, এটা কিন্তু অবশ্যই একটা আলাদা তার আন্দোলনে একটা বাড়তি মাত্রা যোগ করছে বলে কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। আগামীকাল প্রশাসনিক বৈঠক এবং এই তার প্রতিবাদ মিছিলের পরে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সরকারি কর্মসূচি রয়েছে, সরকারি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা এবং সেদিনই তার কলকাতা ফেরার কথা রয়েছে। ধন্যবাদ দেবযানী আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি, রবিবার বীরভূম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোম ও মঙ্গলবার তার ঠাসা কর্মসূচি রয়েছে। 21শে জুলাই শহীদ স্মরণের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে ভাষা আন্দোলন শুরুর ডাক দিয়েছিলেন। নেত্রীর নির্দেশে আজ থেকে ভাষা আন্দোলন শুরু করতে চলেছে তৃণমূল। আগামীকাল সোমবারে বোলপুরে ভাষা আন্দোলনের মিছিলে নেতৃত্ব দেবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে 12টায় গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। কর্মশ্রী, স্বাস্থ্যসাথী সহ সরকারি প্রকল্পগুলির অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেবেন তিনি। এছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে।